আসসালামু আলাইকুম। আমি ঘরোয়া পদ্ধতিতে অতি সহজে কাবাব তৈরি করে দেখাচ্ছি। মাংসগুলো পেশার জন্য ছোটো ছোটো টুকরো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রতে ঢেলে কুচনো পেঁয়াজ, লেবুর রস, আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ এক জায়গাতে ভালো করে মেখে তারপরে কিছু পরিমাণ মতো বেসন 2-3 চামচ পরে রাখলে আবার দেওয়া যাবে। একটা ডিম ফাটানো ফেটে ভালো করে দিয়ে এক জায়গাতে সবকে মাখতে হবে, ঠিক হয়। যত মাখাটা ভালো হবে কাবাবটা তত টেস্টফুল হবে। মেখে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিবেন। কাটা উঠাবে এই মোবাইলের সমস্যা এখন না আমাদের দেখা হয় না, তো আমি দেখছি তুই দিতে পারছিস কেন? মাংসটা কত সুন্দর ফাইন করে পিসানো গান হয়েছে। দেবো, আমি তোমাকে বলবো না। রেস্টের জন্য রেখে দিলাম। আমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে একদম চুলাতে বানাবো। দেখুন, চুলাতে একটা কড়াই বসিয়ে তেল গরম করে তার মধ্যে ছোটো ছোটো টুকরো করে কাবাবগুলো ছেড়ে দিলাম। কাবাবও বলতে পারেন, টিকড়াও বলতে পারেন। লাল লাল করে ভেজে নেবেন। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। চুলার তাপ তো একটু সুন্দর করে আস্তে আস্তে ভিতর থেকে সেদ্ধ এবং নরম হয়ে যাবে। দেখুন ভাজার পর দেখুন ফাইনালি আমাদের হাতের কাছে স্যালাড বা সস কিছু ছিল না, এমনি করলাম, কিন্তু টেস্টটা এত সুন্দর হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম। আশা করি আবার পরে দেখা হবে। একটু লেবু চিপে দিলে বেশ টেস্টি লাগবে। বাই বাই, টাটা।